ভাই একটা সমীক্ষা বলছে 2026-এ সমস্ত ফিনান্সিয়াল স্ক্যামগুলো রমরমা হতে চলেছে। তাই নিজেকে আর পরিবারের সকলকে সেফ রাখতে এই 15টা জিনিস এক্ষুনি চেক করে নাও। তোমার আধার কার্ডের জেরক্সের মিসইউজ করে কেউ সিম উঠিয়ে রাখেনি তো? ট্যাপ কপের এই ওয়েবসাইটে গিয়ে এক্ষুনি চেক করো। তোমার ফোন ট্যাপ করা নেই তো, বা অন্য কারোর নাম্বারে তোমার কল ফরওয়ার্ড হচ্ছে না তো? *#21# ডায়াল করে এক্ষুনি চেক করো। তোমার নামে কেউ ফেক লোন নিয়ে রেখেছে কিনা সেটা নিজের সিবিল রিপোর্টে চেক করো। তোমার আধার কার্ড ডিটেলস কে কখন কিভাবে ইউজ করছে সেটা আধার অ্যাপে গিয়ে অথেন্টিকেশন হিস্ট্রিতে চেক করো। ওই অ্যাপ থেকেই তোমার আধার বায়োমেট্রিক লক করে দাও, শুধুমাত্র ইউজ করার সময় আনলক করো। আচ্ছা বেসিক্স, ফোন কলে কারোর কথা শুনে কোনো অ্যাপ ডাউনলোড করো না, কোনো লিঙ্কে ক্লিক করো না, বা কোনো রকম ওটিপি শেয়ার করো না। ইনস্টাগ্রামে আমার নাম করে বা অন্য কোনো ক্রিয়েটারের নাম করে ক্রিপ্টো বা র্যান্ডম টাকা পয়সা চাইলে বুঝে নাও যে এটা ফেক, সাথে সাথে রিপোর্ট করো। সমস্ত সোশ্যাল মিডিয়া আর ব্যাংক অ্যাপসগুলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করো। আচ্ছা ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেউ যদি ফেক পুলিশ টুলিশ সেজে তোমাকে ফোন করে, বলে দিও আমি সত্যকে ফলো করি, এরকম বোকা আমাকে বানাতে এসো না। কোনো রকম র্যান্ডম টেলিগ্রাম গ্রুপ থেকে স্টক অ্যাডভাইস নিও না। আরবিআই বা সেবির অ্যাপ্রুভাল ছাড়া ফোনে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাপ ডাউনলোড করো না। যে কোনো কাজে মাস্ক আধার ইউজ করো। কোনো রকম জব পাওয়ার জন্য কাউকে টাকা পয়সা দিও না। হোয়াটসঅ্যাপে অজানা নাম্বার থেকে নিউ ইয়ার গ্রিটিংস, বিয়ের কার্ড, কোনো র্যান্ডম পিডিএফ বা ছবি পাঠালে সেটা ডাউনলোড করো না। সেটা ম্যালিশিয়াস ফাইলস থাকতে পারে। তোমার ফোনের এসএমএস ওটিপি কোন কোন অ্যাপগুলো পড়ছে সেটা জানার জন্য অ্যাপ পারমিশনসে যাও। অপ্রয়োজনীয় মনে হলে বন্ধ করে দাও। আর এই ভিডিওটা বাড়ির সবার সাথে শেয়ার করো। আর এই 15টা জিনিসের কোনটা কিভাবে করবে সেটা জানতে কমেন্ট করো লিস্ট। আমি তোমাকে সব ডিটেল ইনবক্সে পাঠিয়ে দেবো।